দুনিয়া থেকে প্রমাণগুলোকে গায়েব করেননি, কোথাও রেখেছেন। সেগুলো যে কোনো মুহূর্তে মমতার বিরুদ্ধে ব্যবহার করা যেত। সব মানুষের যে মমতা ব্যানার্জির মতো সবসময় মিথ্যে কথা বলেন, বেঠিক কথা বলেন, অসৎ কাজ করেন, এরকম আমি মনে করি না। যারা যোগ্য, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ওই রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, শীতে কষ্ট পেয়ে রাস্তায় আন্দোলন করছেন, তাদের জন্য তো কোনো দরদ ধার আমরা দেখিনি। কিন্তু যারা টাকা দিয়ে চাকরি কিনেছে, তাদের জন্য এত দরদ কেন? কারণ সেই টাকার ভাগ তিনিও পেয়েছেন। মমতা ব্যানার্জির এই যে ইডির মামলা তো এখনো শেষ হয়নি, মামলাতে তো লাগবে। তো তাকে কিছু যদি ঘুষ দিয়ে রাখা যায়, তো রাজ্য সরকারের যা ফিজ লাগবে সেটা তো লাগবেই। কিন্তু ঘুষ দিয়ে খুশি করে রাখলে তিনি একটু আরো বেশি উৎসাহ নিয়ে ওনাকে ডিফেন্ড করবেন। এর আগেও তো অন্য কোনো উকিল বাবুদের তিনি এরকম ঘুষ দিয়েছেন, পদ দিয়ে, আপনারা দেখেছেন। দেখুন, যে ভবানীপুরে আগেই তো ৪৪,০০০-এর বেশি নাম বাদ পড়েছিল, তারপরে আবার বাদ পড়লো। তো এই নামগুলো কি? মরা মানুষের নাম, অস্তিত্বহীন মানুষের নাম, নাগরিকত্বহীন মানুষের নাম, এবং একাধিক জায়গায় নাম থাকা মানুষের নাম। তো তৃণমূলের একটা ভোটে জেতার তো কৌশল ছিল যে মরা মানুষদের ভোট গুন্ডা বদমাশরা দিয়ে দিত, অস্তিত্বহীন মানুষের ভোট দিয়ে দিত, নাগরিকত্বহীন মানুষের লোকেরা ভোট দিত। তো এগুলো যদি দেওয়ানো না যায়, তাহলে তাদের জেতাটা তো মানে প্রশ্নের সম্মুখীন হবে। শাসক দল যারা এখন রাজ্যে ক্ষমতায় আছেন, তাদের অনেকেই হয়তো জিততে পারবেন না, যেভাবে নাম বাদ গিয়েছে। কারণ এখন রেগিং করতে হলে যে নামগুলো আছে তাদেরকে নিয়েই তো রেগিং করতে হবে। যে নামগুলো বাদ গেল, মরা মানুষের নাম ছিল কিংবা অস্তিত্বহীন মানুষের নাম ছিল, তাদের হয়ে গুন্ডা বদমাশরা যে ভোট দিয়ে দিতে পারত, সেইটা তো দিতে পারবে না। এখন যে নামটা, যে লোকগুলোর নাম আছে, তাদের হয়ে ভোট দিতে হবে। এমনও হতে পারে যে তিনি ভোটে জিতবেন না। তো তাহলে সেই হিসেব উল্টে যেতে পারে। উল্টাতে পারে, উল্টাতে পারে একাধিক কারণে। প্রথম কারণ, সব থেকে গুরুত্বপূর্ণ, রাজীব কুমার, মমতা ব্যানার্জি এবং অন্যান্য নেতাদের বিরুদ্ধে চিটফান্ড কাণ্ডে যে প্রমাণ ছিল তাদের দুর্নীতির, সেগুলো তদন্ত থেকে গায়েব করেছিলেন। তো উনি গায়েব করে তো দুনিয়া থেকে প্রমাণগুলোকে গায়েব করেননি, কোথাও রেখেছেন। সেগুলো যে কোনো মুহূর্তে মমতার বিরুদ্ধে ব্যবহার করা যেতে পারে। তো সেইটা যাতে না করেন, তার জন্যে মমতা ব্যানার্জি সবসময় রাজীব কুমারকে একটার পর একটা ভালো পোস্টিং দিয়ে এসেছেন, এবং অবসর নেয়ার পরও যদি এগুলো ব্যবহৃত না হয়, তার জন্য ওনাকে একটা ভালো জায়গায় পাঠাচ্ছেন, যাতে তিনি মমতা ব্যানার্জির উপর সন্তুষ্ট থাকেন এবং এই প্রমাণগুলো প্রকাশ না করেন। এইটা হচ্ছে প্রথম কারণ। আর দ্বিতীয় কারণ, তিনি ইয়েস ম্যাম অফিসার, অতএব রাজ্যসভায় গিয়েও তিনি ইয়েস ম্যামই থাকবেন। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। আর তৃতীয় কারণ, তিনি, মমতা ব্যানার্জি যেমন অসৎ মহিলা, এ ভদ্রলোকও অসৎ, অতএব তাদের বনিবনা ভালো হবে। আপনি এরকম অসৎ বলে দিচ্ছেন একদম ডাইরেক্ট। সে ব্যাপারে আমার কোনো রকম সন্দেহ নেই। আমি একটা কথা বলবো, ঠিক আপনি যে কথাটা বললেন, বিরোধীরাও একটা সুরে গান গাইছে। বিরোধী যে সমস্ত রাজনৈতিক দলগুলো পশ্চিমবাংলায় ইতিমধ্যে রয়েছে, তারা প্রত্যেকে এক সুরে বলেছে, স্যার আপনার কথার সাথে সহমত হয়ে, যে সারদার পুরস্কার, সুকান্ত মজুমদার একদিকে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি যদি মুখ খোলেন তাহলে বিপদ, তাই মুখ বন্ধ রাখার জন্য এই পুরস্কার। আপনি কি মনে করেন এই সিদ্ধান্তে প্রশাসন ও রাজনীতির সীমারেখা আরো ঘোলাটে করবে? মানে অবশ্যই করবে, কারণ আমি যখন একটা সরকারি পদে আছি, তো তখন যদি আমার উদ্দেশ্য হয় যে অবসরের পর আমাকে কিছু পদ পেতে হবে, তাহলে তো আমি আইন অনুসারে নিরপেক্ষভাবে যা করার তা করব না। যে বা যারা আমাকে পদটা দেবে, তাদের খুশি করার জন্য করব। তাহলে তো যে সরকারি পদের অপব্যবহার করা হয়। যিনি পদে আছেন, সেই পদের প্রতি তিনি সুবিচার করছেন না অবিচার করছেন। যিনি রিটায়ারমেন্টের পর একটা পদের আশা করছেন, তিনি করছেন। আর যিনি এই পদটা তাকে দেবেন, তিনিও করাচ্ছেন।
পাবলিক রিভোল্ট হবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে সিদ্ধান্ত, এতে কি পাবলিক রিভোল্ট হতে পারে কোথাও? আমাদের রাজ্যের লোক এত সচেতন এবং সংঘবদ্ধ হলে মমতা ব্যানার্জি এতদিন ক্ষমতায় থাকতে পারতেন না। আমি একটা প্রশ্ন করব আপনার কাছে। আপনি বিভিন্ন সময় বিভিন্ন বই লিখেছেন এবং উম বুদ্ধিদীপ্ত ইন্টেলেকচুয়াল কথাবার্তা বলেছেন। আমি এই প্রসঙ্গে আপনার কাছে একটা কথা বলব যে সাধারণ মানুষের কাছে আপনি বললেন আমাদের এ রাজ্যের মানুষ এতটা সচেতন নয় যে তারা পাবলিক রিভোল্ট করবেন, রিভোল্টের জায়গায় যাবেন, রিটালিয়েট করবেন। আমি বলব এই সিদ্ধান্তে সাধারণ মানুষের কাছে ঠিক কি বার্তা যাচ্ছে? নিরপেক্ষ প্রশাসন না রাজনৈতিক প্রশাসন? রাজনৈতিক প্রশাসন সে ব্যাপারে সাধারণ মানুষের কোনো সন্দেহ নাই। আমি আপনাকে দু একটা উদাহরণ দিয়ে বলছি। এই যে নিয়োগ দুর্নীতির ব্যাপারটা এসছে, তাতে তো এখন রাজ্যের মানুষ জানে যে যোগ্য প্রার্থীদের বঞ্চিত করে টাকা নিয়ে অযোগ্য প্রার্থীদের কাছে চাকরি বিক্রি করা হয়েছে। তো এটা আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী তার অধীনের অফিসারদের দ্বারা করেছেন, বিভিন্ন রাজনৈতিক নেতাদের দ্বারা করেছেন। তো এই কাজটা শিক্ষামন্ত্রী মুখ্যমন্ত্রীর অনুমোদন না থাকলে করতে পারতেন কি? পারতেন না। আর অনুমোদন ছিল সেটার প্রমাণও আছে, পরোক্ষ প্রমাণ তো আছেই, প্রত্যক্ষ প্রমাণও আছে। দেখুন, চিঠি এসেছিল মমতা ব্যানার্জির কাছে যে এই লোক এইভাবে টাকা আদায় করে চাকরি বিক্রি করছে, তিনি কোনো ব্যবস্থা নেননি। তিনি যদি এই দুর্নীতির সঙ্গে যুক্ত না থাকতেন, তিনি যদি এই দুর্নীতির টাকা না পেতেন, তাহলে কেন ব্যবস্থা নিলেন না? আর দ্বিতীয়ত, যারা এই টাকা দিয়ে চাকরি কিনেছে, অতিরিক্ত পদ সৃষ্টি করে তাদের চাকরিটা বাঁচানোর জন্য মন্ত্রিসভাতে তিনি প্রস্তাব পাস করিয়েছিলেন এবং শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবের মাধ্যমে হাইকোর্টে এসএসসি কে দিয়ে হলফনামা দিয়েছিলেন। হাইকোর্ট রাজি হয়নি, তাই তিনি সফল হননি। না হলে তিনি, যারা যোগ্য, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ওই রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শীতে কষ্ট পেয়ে রাস্তায় আন্দোলন করছেন, তাদের জন্য তো কোনো দরদ ধার আমরা দেখিনি। কিন্তু যারা টাকা দিয়ে চাকরি কিনেছে তাদের জন্য এত দরদ কেন? কারণ সেই টাকার ভাগ তিনিও পেয়েছেন, না হলে তো দরদ হওয়ার কথা না। মমতা ব্যানার্জি কি বলছেন? মমতা ব্যানার্জি তো বলেছে সব দিক তার পক্ষে নজর রাখা সম্ভব না। তিনি কি করে সব দিক দেখবেন? নজর রাখা যদি সম্ভব নয়, তাহলে তিনি যে পদে আছেন সেই পদের উপযুক্ত নন। সব দিক তাকে একাই কেন দেখতে হবে? তিনি মুখ্যমন্ত্রী আছেন, তার অধীনে অনেক মন্ত্রী আছেন, মন্ত্রীদের অধীনে অফিসাররা আছেন। এই যেমন শিক্ষা বিভাগে শিক্ষামন্ত্রী আছে, শিক্ষা সচিব আছে, তার অধীনেও যে এসএসসি আছে তার প্রধান আছেন, যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছেন তার প্রধান আছে। এবং তাদেরকে যদি সৎভাবে দেখতে বলা হয়, তার নিজেকে দেখতে হবে কেন? তিনি তো সবই নিজেকে দেখতে পারেন। যদি তার পক্ষে দেখা সম্ভব নয়, তাহলে দেখুন সব ঘুষের বিভাগগুলো তিনি নিয়ে রেখেছেন। পুলিশ বিভাগের মন্ত্রী তিনি, কর্মী বর্গ বিভাগের মন্ত্রী তিনি, স্বাস্থ্য বিভাগের মন্ত্রী তিনি, ভূমি রাজস্ব বিভাগের মন্ত্রী তিনি, মাইনরিটি অ্যাফেয়ার্সের মন্ত্রী তিনি, এখন ক্রীড়া মন্ত্রীও তিনি। তো একজন ব্যক্তির পক্ষে এতগুলো বড় বড় যে দপ্তর সামলানো কি সম্ভব? তাহলে রেখেছেন কেন? শুধুমাত্র টাকাগুলো যাতে অন্য কার কাছে না গিয়ে তার কাছে আসে, ঘুষগুলো, তার জন্য রেখেছেন। প্রশ্ন করব আপনার কাছে। স্যার আমরা দেখলাম এই যে রাজ্যসভার প্রার্থী তালিকা তাতে একাধিক চমক। একদিকে যেরকম প্রার্থী তালিকায় নাম রয়েছে অভিনেত্রী কোয়েল মল্লিকের, পাশাপাশি নাম রয়েছে মানিকা গুরুস্বামীর। মানিকা গুরুস্বামী সাম্প্রতিককালে খুবই চর্চিত নাম। আজ সকলে একটা কথা বলছে বিরোধীরা একযোগে যে আরজি কর কাণ্ডে রাজ্য সরকারকে বাঁচিয়ে দেওয়ার প্রাইজটা পেলেন মানিকা গুরুস্বামী। এবং আমরা সাম্প্রতিককালে দেখলাম ইডির মামলা, প্রতীক জনের বাড়ি থেকে যে ডকুমেন্টস নিয়ে এলেন মানিকা গুরুস্বামী, সেখানেও রাজ্য সরকার হয়ে ডিফেন্স। তো মমতা ব্যানার্জির ওই যে ইডির মামলাটা এখন সব থেকে গুরুত্বপূর্ণ, এবং আরজি করে অন্যের কি হতো জানি না। আপনি তো দেখছেন যে প্রিন্সিপাল, তার বিরুদ্ধে দুর্নীতির মামলাতে চার্জশিট হয়েছে, বিচার শুরু হতে যাচ্ছে। তো এই প্রিন্সিপাল দুর্নীতিটা যদি মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে ওর সঙ্গে যুক্ত না থাকতেন,
তাহলে প্রিন্সিপাল পক্ষে দুর্নীতি করা সম্ভব? আর যদি করা সম্ভব হতো তাহলে আন্দোলনের চাপে তাকে আরজি কর থেকে প্রিন্সিপালের পদ থেকে সরিয়ে আবার সঙ্গে সঙ্গে ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে প্রিন্সিপাল করা হতো। কেন? ওই রাজীব কুমারকে যেহেতু যে কারণে রাজ্যসভায় পাঠানো হচ্ছে, সন্দীপ ঘোষকে সেই কারণেই ন্যাশনালের প্রিন্সিপাল করা হয়েছিল, সন্তুষ্ট রাখা যে তিনি কিছু প্রকাশ না করে দেন। তো মমতা ব্যানার্জির এই যে ইডির মামলা তো এখনো শেষ হয়নি, মামলাতে তো লাগবে। তো তাকে কিছু যদি ঘুষ দিয়ে রাখা যায় তো রাজ্য সরকারের যা ফিজ লাগবে সেটা তো লাগবেই, কিন্তু ঘুষ দিয়ে খুশি করে রাখলে তিনি একটু আরো বেশি উৎসাহ নিয়ে ওনাকে ডিফেন্ড করবেন। এর আগেও তো অন্য কোনো উকিল বাবুদের তিনি এরকম ঘুষ দিয়েছেন, পদ দিয়ে আপনারা দেখেছেন। তবে আমি বলবো স্যার, মানে পরপর গুলি, প্রকাশ্যে খুন, সর্বশেষ যে হাওড়ার ঘটনা, প্রকাশ্যে গুলি করে দেওয়া হলো, আইন শৃঙ্খলার অবনতি, বাংলার মতো মানে পরিস্থিতি কি তৈরি হয়েছে? বাংলায় কি মানে অবনতি বলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে আইন শৃঙ্খলার? বাংলায় আইনের শাসন ঠিক এই মুহূর্তে কতটা নিরাপদ? নির্বাচন আসন্ন, হোলি রয়েছে, রমজান মাস। দেখুন, হাওড়ায় যারা খুন করেছেন তাদের একজনকে আপনারা বিধায়কের মোটরসাইকেলের পিছনে দেখেছেন, আবার প্রশাসনেও বিধায়কের কাছে দেখেছেন, আবার সেখানে মিটিং করে বিধায়ক তার প্রশংসা করছেন সেটাও দেখেছেন। তো এই যে বিধায়কের সঙ্গে এত যা সম্পর্ক ভালো, তার কাছে অস্ত্র তো ছিল, গুলি করেছেন আপনারা দেখেছেন। তো সে অস্ত্র উদ্ধার করা কি পুলিশের পক্ষে সম্ভব? রাজীব কুমারের মতো লোকরা তো ডিজি ছিলেন, পরে যিনি হয়েছেন তিনিও যে আলাদা রকমের কিছু সেরকম আমার মনে হয়নি। তাহলে ওখানে যারা এসপি আছেন, যারা ওসি আছেন, তাদের পক্ষে এমএলএর মোটরসাইকেলে ঘুরছেন সেই অপরাধীর অস্ত্র উদ্ধার করা কি সম্ভব? যদি সম্ভব না হয়, তার কাছে অস্ত্র আছে, সে অস্ত্রের তো ব্যবহার হবে, ব্যবহার হয়েছে, খুন করেছেন। অবনতি কি? ওই যে যে এমএলএ তাকে পিছু করে নিয়ে বেড়াচ্ছেন, সেই এমএলএ কি অ্যারেস্ট করতে পারবেন পুলিশের লোকেরা? পার্টির, কারণ তাদেরকে ভালো পোস্টিং চাই, ঘুষ খাওয়ার জায়গায় তাদের পোস্টিং চাই, মেডেল চাই। তো সেগুলো শিরদোড়া সোজা করে কাজ করলে তো সেগুলো জুটবে না। কোথায় ব্যাটালিয়ন, কোথায় পোস্টিং হবে, ঘুষ টুস কিছু থাকবে না, আর সোশ্যাল স্ট্যাটাসও থাকবে না। অতএব যারা অসৎ পুলিশ অফিসার এবং যাদের মেরুদণ্ড অত সোজা নয়, যারা ভয় পান, তারা শাসক দলের নেতাদের সন্তুষ্ট করার জন্য কাজ করেন। পশ্চিমবঙ্গবাসী যদি আপনি সৎ মানুষকে মুখ্যমন্ত্রী করতে পারেন, পুলিশ মন্ত্রী করতে পারেন, তিনি যদি সৎ অফিসারদের ডিজি করেন, এসপি করেন, ওসি করেন, তাহলে সম্ভব। আমি আশাবাদী যে সব মানুষই খারাপ হয়ে গেছে এরকম আমি এখনো মনে করি না। সব মানুষই যে মমতা ব্যানার্জির মতো সবসময় মিথ্যে কথা বলেন, বেঠিক কথা বলেন, অসৎ কাজ করেন, এরকম আমি মনে করি না। আমার মনে হয় যে মানুষের সুবুদ্ধি জাগবে এবং এরকম ভালো মানুষকে তারা ভোট দিয়ে এমএলএ করবেন, এমএলএরা ভালো মানুষকে মুখ্যমন্ত্রী করবেন, পুলিশ মন্ত্রী করবেন। স্যার, যেভাবে এতগুলো নাম বাদ পড়লো, আজকে যে তালিকার সামনে এলো, তাতে কি আপনার মনে হয় তৃণমূলের এবার মহা বিপদ সামনে? দেখুন, যে ভবানীপুরে আগেই তো ৪৪,০০০-এর বেশি নাম বাদ পড়েছিল, তারপরে আবার বাদ পড়লো। তো এই নামগুলো কি? মরা মানুষের নাম, অস্তিত্বহীন মানুষের নাম, নাগরিকত্বহীন মানুষের নাম এবং একাধিক জায়গায় নাম থাকা মানুষের নাম। তো তৃণমূলের একটা ভোটে জেতার তো কৌশল ছিল যে মরা মানুষদের ভোট গুন্ডা বদমাশরা দিয়ে দিত, অস্তিত্বহীন মানুষের ভোট দিয়ে দিত, নাগরিকত্বহীন মানুষের লোকেরা ভোট দিত। তো এগুলো যদি দেওয়ানো না যায় তাহলে তাদের জেতাটা তো মানে প্রশ্নের সম্মুখীন হবে। এমন হতে পারে যে তারা জিততেই পারলেন না, এরকম হতে পারে। শাসক দল যারা এখন রাজ্যে ক্ষমতায় আছেন তাদের অনেকেই হয়তো জিততে পারবেন না যেভাবে নাম বাদ গিয়েছে।
কারণ এখন রেগিং করতে হলে যে নামগুলো আছে তাদেরকে নিয়েই তো রেগিং করতে হবে। যে নামগুলো বাদ গেল, মরা মানুষের নাম ছিল কিংবা অস্তিত্বহীন মানুষের নাম ছিল, তাদের হয়ে গুন্ডা বদমাশরা যে ভোট দিয়ে দিতে পারত, সেইটা তো দিতে পারবে না। এখন যে নামটা, যে লোকগুলোর নাম আছে তাদের হয়ে ভোট দিতে হবে। অর্থাৎ অনেক লোককে বাড়ি থেকে ভোট দিতে আসা বন্ধ করতে হবে এবং কিছু লোককে লাইন থেকে তাড়িয়ে দিতে হবে। সেগুলো একটু বাড়তি কাজ করতে হবে। মমতা ভবানীপুরে যেভাবে একাধিক নাম বাদ গেল, আপনি ভবানীপুরের প্রসঙ্গটা তুললেন, মমতা বন্দ্যোপাধ্যায় কি আর প্রার্থী হতে চাইবেন ভবানীপুর থেকে? দেখুন, মমতা ব্যানার্জি তো নন্দীগ্রামে হারার পর ভবানীপুরে প্রার্থী হয়েছিলেন এবং তিনি যখন প্রার্থী হয়েছিলেন ইতিমধ্যে মুখ্যমন্ত্রী। যে কোনো কেন্দ্রের লোক তারা ভোট দিয়ে জেতালে তিনি মুখ্যমন্ত্রী থাকবেন, স্বাভাবিকভাবে ভোট পরে উপনির্বাচন হলে যেমন ক্ষমতাসীন দলেরা পায়, তেমনি আগেরবার ভবানীপুরে যখন মমতা ব্যানার্জি দাঁড়িয়েছেন তখন মুখ্যমন্ত্রী করবেন কিনা, ভোট দিলে তিনি মুখ্যমন্ত্রী থাকবেন, না দিলে থাকবেন না। এইবার যখন ভোটে দাঁড়াবেন তখন তো এই অবস্থাটা থাকছে না। অতএব এমনও হতে পারে যে তিনি ভোটে জিতবেন না। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিতবেন না, কি বলছেন? হতেই পারে। মমতা ব্যানার্জির যা দুর্নাম হয়েছে, এই যে ইডির রেডের কথা ছেড়ে দিন, নিয়োগ দুর্নীতিতে, এই যে চাকরি বাতিল হওয়াতে, আরজি কর কাণ্ডে, কসবা ল কলেজের কাণ্ডে, কসবা ল কলেজে দেখুন যে একজন অপরাধী যার বিরুদ্ধে 11টা এফআইআর আছে এবং তার মধ্যে 4টে এই বলাৎকার যৌন নির্যাতনের, সেরকম একজন ব্যক্তিকে সেই কলেজের অস্থায়ী কর্মী হিসেবে নিয়োগ করা হচ্ছে। নিয়োগ করছে যে কমিটি, সেই কমিটির চেয়ারম্যান হচ্ছেন শাসক দলের এক এমএলএ। তো ওই যে মহিলা ওখানে দিনের বেলাতে বলাৎকৃত হলেন, তার দায়িত্ব মমতা ব্যানার্জির, তার ভাইপো এবং তাদের অনেক নেতার সঙ্গে তার ছবি আমরা দেখেছি গণমাধ্যমে। তো এই রকম অপরাধীদের যে মেডিকেল কলেজে রাখছেন এবং আরজি করেও, তা আরজি করে যে প্রিন্সিপাল থেকে আরম্ভ করে যাদের উনি রেখেছিলেন তারা তো দুর্নীতির সঙ্গে যুক্ত বলে মেয়েটাকে খুন হতে হলো। বা কিছুটা তো কাজ করবেই, সম্পূর্ণ না করুক। একদমই। আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে, একদম শেষে চলে এসেছি। আমরা দেখলাম যে স্যার উত্তর কলকাতায় এখনো পর্যন্ত প্রায় 4,07,000 নাম বাদ গেল। আরো 40,000 ভোটারের নাম আগামী আহ যে অমীমাংসিত তালিকায় রয়েছে। 24-এর লোকসভা নির্বাচনে কলকাতা উত্তর আসনে তৃণমূলের প্রার্থী ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। একদম 92,000 ভোটের ব্যবধানে জিতেছিলেন। এবার তো তাহলে সেই হিসেব উল্টে যেতে পারে। উল্টাতে পারে, উল্টাতে পারে একাধিক কারণে। প্রথম কারণ, এই যে মরা লোকদের নাম, অস্তিত্বহীন লোকদের নাম বাদ যাচ্ছে। দ্বিতীয় কারণ, শাসক দলের নেতা নেত্রীদের সম্পর্কে মানুষের ধারণা অনেক খারাপ হয়েছে। তারা যে দুর্নীতি ছাড়া কিছু বোঝেন না, তোলাবাজি কাটমানি ছাড়া কিছু বোঝেন না এবং এই অস্ত্রধারী লোকদের অস্ত্র নিয়ন্ত্রণ করেন না, অস্ত্রধারী লোকদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না, এটা তো রাজ্যের মানুষ বুঝছে। 2 দশকের পর বাংলায় এসআইআর হলো, চূড়ান্ত তালিকা বেরোলো এবং এদিন চূড়ান্ত ভোটের তালিকা প্রকাশের পর দেখা গেল সব মিলিয়ে 65 লক্ষ নাম বাদ পড়েছে। আরো 60 লক্ষের নাম অমীমাংসিত অবস্থায় রয়েছে। তাদের নথি খতিয়ে দেখা হচ্ছে। সব নথি খতিয়ে দেখার পর আরো কত নাম বাদ পড়তে পারে তা নিয়ে জল্পনা বাড়ছে। কি বলবেন? কি হতে পারে? এ ব্যাপারে আমরা কোনো ফোরকাস্ট করতে পারি না, কিন্তু যেহেতু জজ সাহেবরা দেখছেন, আমরা আশা করব যে সত্যি যাদের নাম বাদ যাওয়া উচিত তাদের নামই বাদ যাবে, যাদের নাম থাকা উচিত তাদের নাম থাকবে। সঠিক সময় হবে, কারণ 60 লক্ষ লোকের নাম অমীমাংসিত তালিকায় রয়েছে। সেই মীমাংসা করা সম্ভব হবে মার্চ মাসের মধ্যে। আমার ধারণা হবে। নির্বাচন সংগঠিত হবে, রাষ্ট্রপতি শাসন জারি হবে না তৃণমূল সিম্প্যাথেটিক্যাল গ্রাউন্ড। দেখুন, রাষ্ট্রপতি শাসন এখানে মমতা ব্যানার্জি চাইছেন বলে আমার ধারণা। তাহলে উনি ভিকটিম কার্ড খেলতে পারবেন, যেমন 21-এর নির্বাচনে পায়ে ব্যান্ডেজ বেঁধে প্রচার করে বেরিয়েছেন। কি লেগেছিল নন্দীগ্রামে? নন্দীগ্রামে হাসপাতালে তিনি ফার্স্ট এড নেননি, রাস্তায় কোথাও ফার্স্ট এড নেননি, সোজা পিজি হাসপাতালে তার পরিচিত ডাক্তাররা পায়ে ব্যান্ডেজ করে দিয়েছেন, সে পায়ে ব্যান্ডেজ নিয়ে তিনি প্রচার করেছেন।
তো এরকম একটা কিছু ব্যান্ডেজে প্রচার তো না চাই।